আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি মসজিদ দেখাতে যাকে বলা হয় গায়বী মসজিদ। জিনজাতি নাকি এই মসজিদকে এক রাতের মধ্যেই তৈরি করে দিয়েছিল। বাংলাদেশের প্রথম সারির প্রায় সকল জাতীয় দৈনিক এবং টিভি চ্যানেলে এটি গায়বী মসজিদ হিসেবেই নিউজ করেছে। যাই হোক, আমি আজকে প্রাচীন এই মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন এই সূরা মসজিদ ঘুরে ঘুরে দেখব, আপনাদের দেখাবো, বিস্তারিত জানাবো এবং কিভাবে যেতে পারবেন সে সম্পর্কে ধারণা দিব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আদাব। এই মুহূর্তে আমি আছি দিনাজপুরের ঘোড়াঘাটের সূরা মসজিদে। অনেকে এটাকে গায়েবী মসজিদও বলেন যে এক রাতের মধ্যেই জিন এটাকে তৈরি করে দিয়েছে। আসলে এটা সঠিক ইতিহাস ওভাবে বলা যায় না। এই মসজিদের নাম নিয়ে আছে নানান কথা। কেউ বলে সূরা মসজিদ, কেউ বলেন সৌর মসজিদ, আবার কেউ বলেন শাহ সুজা মসজিদ। সুর শব্দের অর্থ অপদেবতা বা জিন। স্থানীয় মুরব্বীদের মতে এক রাতের মধ্যেই নাকি জিনেরা এটি নির্মাণ করে দেন, তাই এর নাম সূরা মসজিদ হয়েছে। সৌর শব্দের অর্থ আসমানি বা গায়েবী, সেই অর্থে এই মসজিদকে গায়েবী মসজিদও বলা যেতে পারে। আবার অনেকে বলেন মোগল আমলে বাংলার নবাব শাহ সুজা এটিকে নির্মাণ করে দেন বলে এর নাম হয়েছে শাহ সুজা মসজিদ। এমন ধারণা অনেক আছে, লোকমুখে নানান কথা শোনা যায়। বাস্তবে শাহ সুজা ক্ষমতা গ্রহণের অনেক আগেই এই মসজিদটি নির্মিত হয়েছে। মূল কথা হচ্ছে এই মসজিদ কমপ্লেক্সে এখন পর্যন্ত এমন কোনো শিলালিপি উদ্ধার হয়নি যা থেকে এর নির্মাণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায়। পাথর, টেরাকোটা ডিজাইন এবং গঠন শৈলীর উপর ভিত্তি করে এই মসজিদের সম্ভাব্য নির্মাণকাল সম্পর্কে ধারণা করা যায়। ইতিহাসবিদ অধ্যাপক দানি এটিকে গৌরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত বলে অনুমান করেন। মসজিদটি সুলতানি আমলে 1493 থেকে 1518 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় নির্মিত বলে ধারণা করা হয়। মসজিদটি দিনাজপুরে হলেও এটা গাইবান্ধার কিন্তু খুব কাছে। আপনারা ঢাকা থেকে আসলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর রোডে হিলির কাছাকাছি এটা পড়বে। আর পলাশবাড়ি থেকে খুবই কাছে, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে, সেখান থেকেও আসা যাবে। আমি অবশ্য গাইবান্ধা থেকে এসেছিলাম বাইকে করে। খুব কম দূরত্বই গাইবান্ধা থেকে এখানে, মাত্র 40 কিলোমিটারের মতো। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ করা একটা মসজিদ, ছোট একটা মসজিদ, এক গম্বুজ বিশিষ্ট, বাট এটা বারান্দায় আরো 3টা গম্বুজ আছে। দেখতে পাচ্ছেন পাথরের কারুকাজ, টেরাকোটার কারুকাজ, খুব সুন্দর, বাট খুব ছোট। বাট এটা একটা প্রায় 400 বছরের পুরনো মসজিদ। এই যে এই পথ দিয়ে আমি এসেছি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে এই পর্যন্ত 10 কিলোমিটার। রাস্তা বেশ খারাপ, আর এই রাস্তা সোজা চলে গেছে হিলি ইসাল বন্দরের দিকে 20 কিলোমিটারের মতো। একটা বোর্ড দেখলেন, এটা মসজিদের বোর্ড। আমরা মসজিদে যাওয়ার আগে, প্রবেশ করার আগে বোর্ডটা একটু পড়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক ইনফরমেশন দেয়া আছে। আপনারাও মসজিদে প্রবেশের আগে ইনফরমেশনগুলো পড়ে নেবেন। চলুন এবার ভিতরে যাওয়া যাক। মূল ফটক দিয়ে ঢুকে ছোট্ট চত্বর পেরিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। মসজিদটির বাইরের দিকের আয়তন উত্তর দক্ষিণে 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। আর দেখতে পাচ্ছেন 3টি ছোট ছোট গম্বুজ। এটা বারান্দার উপরে, বারান্দাটাও মসজিদেরই অংশ। এটা পেরিয়ে মূল নামাজ কক্ষে ঢুকতে হয়। সেটার উপরেও একটা বড় গম্বুজ আছে। 4 ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের উপর মসজিদের কাঠামো দাঁড়িয়ে আছে। মসজিদটি প্রধানত 2টি অংশ, একটা মূল কক্ষ, নামাজ কক্ষ, আর একটা বারান্দা। নামাজ কক্ষের আয়তন বেশি বড় না, মাপ হচ্ছে 7.84 মিটার বাই 7.84 মিটার, এবং বারান্দায় সেখানেও নামাজ হয়, মাপ হচ্ছে 4.84 মিটার বাই 2.12 মিটার। এটা তো মূল মসজিদ। আর এর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন কিছু মহিলা নামাজও পড়ছেন। একটা বোর্ড দেখতে পাচ্ছেন হোসেন শাহী আমলে সূরা মসজিদ লেখা। এদিক দিয়ে এখন আমি পিছনে একটা পুকুর ঘাটের দিকে যাব। দেখতে পাচ্ছেন মুসল্লিরা এখানে
সিন্নি রান্না করে নিয়ে এসছে। এখানে প্রচুর মানুষ আসে, মানত করে। এখানে রান্নার ব্যবস্থাও আছে, আর রান্না করে মসজিদে মুসল্লিদের কাছে নিয়ে যায়, বিতরণ করে যেখানে রান্না হয়। নিজের ব্যবস্থাপনায় সবাই নিজেরা রান্না করে। এখানে লোক দিয়ে রান্না করানো যায়। দেখতে পাচ্ছেন খাবার নিয়ে যাওয়া হচ্ছে, সিন্নি নিয়ে যাওয়া হচ্ছে, মুসল্লিদের মাঝে বিতরণ করা হবে। একটু ভিতরে যাই, কি রান্না বাকি আছে একটু দেখি। জোহরের নামাজ শেষ হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে। সিন্নি দেওয়া মোটামুটি মনে হয় এই পর্যায়ে শেষের পথে, হয়তো আসরের পরে আবার আর এক পক্ষ দেবেন। এটা মসজিদের পুকুর, সামনে বাঁধানো ঘাট আছে সুন্দর, বেশ বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। চলুন একটু মসজিদের পিছনের দিকে যাই। এই পথ দিয়ে আমি পিছনে যাব। এই মুহূর্তে আমি মসজিদের পিছনের অংশে আছি। এখানে লেখা আছে পুকুরের চারপাশে, এই যে উপরে পুকুর, পুকুরের চারপাশে অনেক অবস্থান আছে, সেগুলোর পবিত্রতা রক্ষা করতে বলেছে। এই যে কবর, সামনে দেখতে পাচ্ছেন কবর। তবে আমি এই রাস্তা দিয়ে একটু পুকুর পাড়ে যাই, পুকুরটা দেখি। চলুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু বেশ বড়, আর পানির রংটাও না খুব সুন্দর লাগছে। মসজিদটা ছোট হলেও পুকুর কমপ্লেক্সটা কিন্তু, পুকুরটা কিন্তু অনেক বড় এবং বেশ সুন্দর। পাড় দিয়ে গাছ লাগানো আছে, ভালো লাগছে। যাই হোক, মসজিদটা আবার একটু উপর থেকে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মসজিদটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। ভিউয়ার্স, আমরা নিজেরাও দেখলাম সুরা মসজিদ, সুলতানি আমলের সুরা মসজিদ, আপনাদেরকেও দেখালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। খুব ছোট একটা মসজিদ, খুবই সুন্দর, টেরাকোটায় কাজ করা। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্পটে। সে পর্যন্ত ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।